আমার জীবন আমার মরণ আমার রবের জন্য, আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক, মাদানী চ্যানেলের অনুষ্ঠান আত্মত্যাগের কাহিনী, আর এই প্রোগ্রামে আমরা আল্লাহওয়ালাদের আত্মত্যাগের আলোচনা শুনে থাকি। আম্বিয়ে কিরামের, অতঃপর সাহাবে কিরামের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মত্যাগের ঘটনা শুনেছি এবং এরপর আমরা পবিত্র আহলে বায়েতের আত্মত্যাগের ব্যাপারে জেনেছি, ইসলামী নারীদের আত্মত্যাগের ব্যাপারে শুনেছি। আর এখন যেহেতু আমরা এই প্রোগ্রামের 10টি এপিসোড করতে যাচ্ছি, সর্বশেষ 3টি পর্ব আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহি সালাতুস-সালাম এবং তার পরিবারের মহান আত্মত্যাগের কাহিনী বর্ণনা করার জন্য ইনশাআল্লাহ একে নির্ধারণ করেছি। আপনারা 8ম পর্বে হযরত ইব্রাহিম আলাইহি সালাতুস-সালামের সিরতের ব্যাপারে জেনেছেন। তিনি কতটা মহান ব্যক্তি ছিলেন তার ব্যাপারে আরও কিছু জানব এবং তার জীবনের 2টি মহান ঘটনাও শুনব। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামে উপস্থিত থাকবেন। আমরা হযরত ইব্রাহিম আলাইহি সালাতুস-সালামের জীবনের সেই সব ঘটনার দিকে যাওয়ার পূর্বে দরুদ শরীফের ফজিলত সম্বলিত একটি চমৎকার হাদিস শরীফ শ্রবণ করি। রহমতুল্লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ ফরমান হচ্ছে, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 100 বার দরুদ পাঠ করবে, কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন, অর্থাৎ আল্লাহ আযজা ওয়া জাল্লা তার 100 হাজত পূরণ করবেন। 70 মিনহা লি আখিরাতিহি ওয়া 30 মিনহা লি দুনিয়া, অর্থাৎ সেগুলোর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি দুনিয়ার হাজত থাকবে। সুবহানাল্লাহ। আমরা সকলেই চাই আমাদের হাজত পূর্ণ হোক, আমাদের সমস্যা সমাধান হোক, আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হোক। দর্শক, দরুদ শরীফ এটি হলো চাবি সমস্যা দূর করার জন্য, হাজত পূরণ করার জন্য। আসুন নিয়ত করুন অধিক হারে দরুদ শরীফ পড়ব, অন্ততপক্ষে প্রতিদিন 100 বার দরুদ শরীফ পাঠ করুন। আসুন একসাথে মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, খলিলুল্লাহ আলা নবিয়ানা আলাইহি সালাতুস-সালাম, খলিল বলে বন্ধুকে, আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু হন তার মর্যাদা কেমন হবে। তিনি আল্লাহর খলিল, প্রিয় নবী রসুল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে উত্তম ব্যক্তি, তারপরে সবচেয়ে বড় মর্যাদাশীল নবী পাক আলাইহি সালাতুস-সালামের পর সবচেয়ে অধিক মর্যাদাবান হযরত ইব্রাহিম আলাইহি সালাতুস-সালাম। তিনি সেই মহান ব্যক্তি যার ফাজাইল কোরআন মজিদ ফুরকানে হামিদে বিদ্যমান রয়েছে। আসুন দর্শক, কিছু সেই গুণাবলী শুনি যেগুলোর আলোচনা কোরআনে মজিদে স্পষ্টভাবে করা হয়েছে। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহি সালাতুস-সালামের ব্যাপারে পারা 12 সূরা হুদ আয়াত নম্বর 75-এ ইরশাদ হয়েছে, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। সুবহানাল্লাহ। তরজমায়ে কানজুল ইরফান, নিঃসন্দেহে ইব্রাহিম অত্যন্ত সহনশীল, অতি ক্রন্দনকারী, প্রত্যাবর্তনকারী। একটু খেয়াল করুন, 3টি গুণাবলী বর্ণিত হয়েছে। সেগুলো কোনগুলো? হিলমের অধিকারী, আওয়াহ, মুনীব। এখন এই 3টি শব্দকে বোঝার চেষ্টা করি। হালিম বলা হয় হিলমওয়ালাকে। হিলমের অর্থ হল সহনশীল, কোমল হৃদয়, টলারেন্স। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের রাগ উঠলে আর সে চেষ্টা করে কষ্ট স্বীকার করে, নফসকে অপারক করে রাগকে সংবরণ করা, তখন এই আমলকে রাগ হজম করা। আর যদি বারবার এভাবে রাগ হজম করার প্র্যাকটিস হয়, এমনকি এরূপ অবস্থা হয় যে রাগই আসে না, আর রাগ এলেও কষ্ট করতে হয় না তাকে নিয়ন্ত্রণের জন্য, বরং সহজে রাগ সংবরণ হয়, এই অবস্থাকে হিলম বলা হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাগ হজম করার বিপরীতে হিলম অধিক উত্তম। হিলম আকলের পূর্ণতার দলিল। সুবহানাল্লাহ। যেন সকলের হিলম নসিব হয় এবং আমরা প্র্যাকটিস করি। কথায় আছে না, আল ইলমু বিত-তাআল্লুমি ওয়াল হিলমু বিত-তাহাল্লুবি। ইলম শেখার মাধ্যমে আসে এবং হিলম গ্রহণ করার মাধ্যমে আসে, হিলমও চেষ্টার মাধ্যমে আসে। আল্লাহর দয়ায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই মোবারক গুণের বরকতে আমাদেরও এটি নসিব হোক। আচ্ছা, এখন আসছি হিলম আল্লাহ পাকের সিফাত। যেই সৌভাগ্যবানদের হিলমের সম্পদ নসিব হয় তারা আল্লাহ পাকের পছন্দনীয় এবং প্রিয় হয়ে যায়। ফেরেশতারা হিলমওয়ালাদের সাহায্যকারী হয়, মানুষ হিলমওয়ালাদের প্রশংসা করে এবং হিলমের অধিকারী বান্দা উচ্চ স্তর পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবী পাক আলাইহিস সালামের মহান ফরমান হলো 5টি জিনিস নবীদের সুন্নত, সেগুলোর মধ্যে একটি হচ্ছে হিলম। একটি হাদিস শরীফে আছে,
নিঃসন্দেহে মুসলমান হিলমের মাধ্যমে দিনে রোজাদার এবং রাতে ইবাদতকারীর মর্যাদা লাভ করে। এখন চিন্তা করুন, আমরা কি হিলমের অধিকারী? এখন তো অবস্থা এমন যে টিট ফর ট্রেড, যার সাথে যেমন, সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত। আরে ভাই, আমরা ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ না ভাই। ভালো মানুষেরা ভালোর সাথেও ভালো হয় এবং খারাপের সাথেও ভালো হয়। আল্লাহর দয়ায় আমাদের হিলম নসিব হোক। একটি হাদিস শরীফ শুনি। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের দিন সৃষ্টিকে একত্রিত করা হবে। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, অনুগ্রহ লাভকারীরা কোথায়? এটি শুনে কিছু লোক তাড়াতাড়ি উঠে দাঁড়াবে এবং জান্নাতের দিকে অগ্রসর হবে। ফেরেশতারা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কেন তাড়াতাড়ি জান্নাতের দিকে যাচ্ছ? তারা বলবে, আমরাই হলাম অনুগ্রহ লাভকারী। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, তোমাদের ফজিলত কি? তারা বলবে, যখন আমাদের উপর অত্যাচার করা হতো আমরা ধৈর্য ধরতাম, আমাদের সাথে খুব খারাপ আচরণ করা হতো আমরা ক্ষমা করতাম, আর যখন কেউ আমাদের সাথে মূর্খতাপূর্ণ আচরণ করত তখন আমরা হিলম প্রদর্শন করতাম। দর্শক, চিন্তা করুন, আমরা কি হিলমের অধিকারী? না হলে চলুন আজ থেকে নিয়ত করুন। আওয়াহ, কোরআনে তাকে আওয়াহ বলা হয়েছে। এর অর্থ হচ্ছে অতি ক্রন্দনকারী। উলামায়ে কেরাম 13টি অর্থ বর্ণনা করেছেন, আর এসব অর্থের ভিত্তিতে আয়াতে করিবার এইটাই উদ্দেশ্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব রোনাজারি করা ব্যক্তি। তিনি খুব ব্যাকুল হৃদয় অর্থাৎ আল্লাহ পাককে মহব্বতকারী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব বিনয় অবলম্বনকারী ছিলেন। তিনি খুব প্রার্থনাকারী ছিলেন, খুব তওবাকারী ছিলেন, খুব দয়া প্রদর্শনকারী ছিলেন। তিনি আলাইহিস সালাম খুবই ধীর ও ইয়াকিনের অধিকারী ছিলেন। তিনি খুব তসবিহ করতেন অর্থাৎ তসবিহ পাঠকারী ছিলেন। তিনি কল্যাণ শিক্ষাদানকারী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নামকে খুব ভয়কারী ছিলেন। তিনি মন্দ থেকে বেঁচে থাকতেন। হাবশি ভাষায় আওয়াহ দয়া ও অনুগ্রহকারীকে বলা হয়। তখন অর্থ হবে তিনি খুব দয়ালু ব্যক্তি, খুবই অনুগ্রহশীল ছিলেন। দর্শক, একটু চিন্তা করুন যে এত সুন্দর সুন্দর গুণাবলী, হায় আমরাও এরকম হয়ে যাই, আমরাও এর উপর কিছু না কিছু আমলকারী হই। তাকে মুনিবও বলা হয়েছে। আচ্ছা, মুনিব অর্থ কি? মুনিব গঠিত হয়েছে ইনাবা শব্দ থেকে, আর ইনাবা অর্থ হলো আর রুজুউ মিনাল কুল্লি ইলা মান লাহুল কুল্লু, অর্থাৎ সব কিছু ছেড়ে শুধুমাত্র তার হয়ে যাওয়া, যিনি সকলের মালিক। এরই ভিত্তিতে আয়াতে করিমার অর্থ হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র আল্লাহ পাকের দিকে প্রত্যাবর্তনকারী ছিলেন। আল্লাহ তার উসিলায় আমাদেরকেও এই গুণাবলী ধারণ করার তৌফিক দান করুক। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আল্লাহর প্রতি মানুষকে ডাকতেন, আর অনেক সময় তো তিনি এমন প্র্যাকটিক্যাল করে, এমনভাবে প্রকাশ করে, এমনভাবে ডেমনস্ট্রেশন করে বুঝাতেন যে আজও আমরা তা পড়লে মস্তিষ্ক হতবাক হয়ে যায়। তাহলে মানুষ তার কথা কেন মানত না? তো এটাই বোঝা যায়, যাদের হৃদয়ের মোহর লাগিয়ে দেওয়া হয়েছে আজও তাদের সামনে দলিল উত্থাপন করুন, তবুও তারা, যারা মানার নয়, তারা মানবে না। যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকেই তাওহীদের সমর্থন এবং কুফরি আকীদা রদ করা আরম্ভ করে দেন। অতঃপর যখন একটি ছিদ্র থেকে রাতের বেলা তিনি আলাইহিস সালাম জোহরা অথবা মুশতারি তারকাকে দেখলেন, তিনি মানুষের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাওহীদের দলিল বর্ণনা করা আরম্ভ করলেন। কেননা সেই জামানায় মানুষ তারকারাজির পূজা অর্চনা করত। তিনি খুব অসাধারণভাবে বিষয়টিকে, কথায় আছে যে ডেমনস্ট্রেশন করে, পরিষ্কার করে বলেন যে সমস্ত বিশ্ব অনস্তিত্ব থেকে অস্তিত্বে এসেছে, অতঃপর ধ্বংস হয়ে যাবে, তাই এগুলো মাবুদ হতে পারে না, বরং সমস্ত বিশ্ব স্বয়ং নিজেই একজন অস্তিত্ব প্রদানকারীর সত্তার মুখাপেক্ষী। সুতরাং যখন তিনি ওই তারকাকে দেখলেন তখন বললেন, একে কি আমার রব বলো? যখন সে অস্ত গেল বললেন, আমি অস্তমিত জিনিসকে পছন্দ করি না, অর্থাৎ যার মধ্যে এমন পরিবর্তন হচ্ছে যা উদিত হয় আবার অস্তমিত হয়, তা খোদা হতে পারে না। অতঃপর তিনি জলজলে চাঁদকে দেখলেন এবং তাদেরকে বুঝাতে গিয়ে বলেন, একে কি আমার রব বলো? যখন তার ডুবে গেল তিনি বললেন, যদি আমাকে আমার রব পথ প্রদর্শন না করতেন তাহলে আমি পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হতাম। সেই জাতিকে সতর্ক করলেন যারা চাঁদকে নিজের খোদা মানত। অতঃপর তিনি আলাইহিস সালাম তাদের পথভ্রষ্ট সাব্যস্ত করলেন, তাদেরকে বুঝালেন। অতঃপর তিনি সূর্যকে আলোকিত দেখলেন, মানুষকে বললেন, তোমরা কি একেও রব মানো? এটি সবচেয়ে বড়। কিন্তু যখন সূর্য ডুবে গেল তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমি এসব জিনিস থেকে মুক্ত যেগুলোকে তোমরা আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে এটি প্রমাণ করলেন, নক্ষত্রসমূহে ছোট থেকে বড় কোনোটি রব হওয়ার যোগ্যতা রাখে না, এগুলো মাবুদ হওয়া পরিত্যাজ্য। সেই জাতি শিরকে নিমজ্জিত ছিল, আর তিনি এর প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আর কত চমৎকারভাবে তাদেরকে বুঝিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়তের ঘোষণা দিলেন তখন সর্বপ্রথম নিজের পরিবার পরিজনের মধ্যে নিজের চাচা থেকে আরম্ভ করেন, তাকে শিরিক থেকে বিরত রাখেন এবং আল্লাহ পাককে প্রকৃত খোদা মানার দাওয়াত দেন। এর ফলাফল এমন হলো যে আপন চাচা তা অস্বীকার করলো এবং তার শত্রু হয়ে গেল। আর এই ঘটনাকে কোরআনে মজিদ ফুরকানে হামিদ পারা নম্বর 16 সূরা মারইয়াম আয়াত নম্বর 42-43 তে কিভাবে ইরশাদ করেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা
تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। যখন স্বীয় পিতাকে বললেন, হে আমার বাবা, তুমি কেন এমন জিনিসের ইবাদত করো যা না শুনে আর না দেখে, না তোমার কোনো উপকার করতে পারে? হে আমার বাবা, নিঃসন্দেহে আমার নিকট সেই ইলম এসেছে যা তোমার নিকট আসেনি। তুমি আমাকে আনুগত্য করো, আমি তোমাকে সরল কথা প্রদর্শন করব। মনে রাখবেন, এই মোবারক আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচাকে পিতা সম্বোধন করা হয়েছে। এর কারণ বর্ণনা করে হযরত সদরুল আফাজিল মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী আলাইহি রহমাতুল বারি বলেন, কামুস গ্রন্থে আছে আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম। চাচাকে বাবা ডাকা সমস্ত আরব দেশে, সেসব দেশে প্রচলিত আছে, বিশেষত আরবে। কোরআনুল করিমে আছে, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। তরজুমায়ে কানজুল ইরফান, আমরা আপনার মাবুদ এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইল এবং ইসহাকের মাবুদের ইবাদত করব। এখানে হযরত ইসমাইলকে হযরত ইয়াকুবের পিতা হিসেবে উল্লেখ করা হয়েছে, এই সত্ত্বে যে তিনি চাচা ছিলেন। তিনি চাচা হওয়ার পরেও সুবহানাল্লাহ, মুদ্রা কথা, তিনি তার চাচাকে সকল পদ্ধতিতে বুঝালেন, কিন্তু সে তার বাপ দাদার দিনকে পরিত্যাগ করতে রাজি হল না, বরং খুবই কঠিন ভাষায় উত্তর দিল। তার উত্তর কি ছিল? কোরআন সেটাও উল্লেখ করেছে। সে কি বলেছিল? তরজুমায়ে কানজুল ইরফান বলল, তুমি কি আমার মাবুদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? হে ইব্রাহিম, নিঃসন্দেহে যদি তুমি বিরত না হও, আমি তোমাকে পাথর মারব আর তুমি আমাকে সুদীর্ঘ সময়ের জন্য ছেড়ে দাও। হে আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যখন তার চাচা তার কথা মানতে অস্বীকৃতি জানালো, তার শত্রু হয়ে গেল, তখন তিনি তার কওমকে দাওয়াত দিলেন। তারাও তার কথা মানল না। তিনি ধারাবাহিকভাবে তার কওমকে বুঝাতে লাগলেন, কিন্তু কওমের সেই সব লোক, তার জাতির লোকেরাই তার শত্রু হয়ে গেল। অতঃপর কি বলল? তাকে হত্যা করো অথবা জ্বালিয়ে দাও। দর্শক, এরপর কি হলো? এমন এক আগুন জ্বালানো হলো যেরকম আগুন আগে কখনোই জ্বালানো হয়নি। এমন আগুন ছিল যে পাখিরাও তার উপর দিয়ে উঠতে পারত না। নো ফ্লাইং জোন ছিল এবং তাকে সেই পাথর নিক্ষেপের জন্য এক ধরনের বিশেষ যন্ত্র ছিল। তাকে এর মধ্যে রেখে আগুনে নিক্ষেপ করা হলো। তখন তার মুখে জারি ছিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কতই না উত্তম পরিকল্পনাকারী। তার কাছে ফেরেশতারা এসেছিলেন, বাতাসের ফেরেশতারা এলো, হে ইব্রাহিম, আমাকে আদেশ দিন, আমি আগুনকে নিভিয়ে দিচ্ছি। বৃষ্টির ফেরেশতারা এলো, বলল, আমাকে আদেশ দিন, আমি বৃষ্টি বর্ষণ করে আগুন নিভিয়ে দিচ্ছি। তিনি বললেন, আমার রব দেখছেন, আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাই না। যখন তাকে আগুনের নিক্ষেপের সময় নিকটবর্তী হলো, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনার রবের কাছেই প্রার্থনা করুন। বললেন, প্রার্থনা করার চেয়ে তিনি আমার অবস্থা জানাটাই আমার জন্য যথেষ্ট। অর্থাৎ যদি রব রাজি থাকেন তাহলে আমিও রাজি, তিনি সাহায্য করতে চাইলে সাহায্য করবেন। এরপর কি হলো? আল্লাহ পাক আগুনকে কি বললেন? কোরআনেও এর উল্লেখ আছে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, শীতল ও প্রশান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। দর্শক, এক বর্ণনা অনুযায়ী 7 দিন, এক বর্ণনা অনুযায়ী তিনি 40 দিন আগুনে ছিলেন, কিন্তু একটি চুলও বাঁকা হয়নি। এটি কেমন তাওয়াক্কুল ছিল, এটি কেমন জজবা ছিল। আর যে সময়ে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, দর্শক জানেন তার বয়স কত ছিল? 18 থেকে 20 বছর। এতটা ইয়ং, এই যে আল্লাহর উপর এত ভরসা। আর কেমন পরীক্ষা ছিল, এত বড় আগুনে তাকে নিক্ষেপ করা হচ্ছে। বরং যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল, তখন প্রাণীরা আল্লাহর দরবারে আরজ করছিল, হে আল্লাহ, যদি আজ তিনি আগুনে পুড়ে যান তাহলে দুনিয়াতে তোমার নাম নেয়ার কেউ থাকবে না। কিন্তু আল্লাহ তার খলিলের জন্য সেই আগুনকে শীতল বানিয়ে দেন। আল্লামা ইকবাল বলেন যে, अगर आज भी हो इब्राहिम सा ईमा पैदा, आग कर सकती है अंदाजे गुलिस्तां पैदा। দর্শক, এই পংক্তির অর্থ হলো, যদি ইমান সেই রকম হয় তাহলে আজও আগুন বাগান হয়ে যাবে, আজও আমাদের কষ্টের আগুন বাগান হয়ে যাবে। আমাদের প্রবলেম এটাই, আমাদের সবার উপর ভরসা আছে কিন্তু রবের উপর ভরসা নেই। আচ্ছা, এই একটি কোরবানি অথবা পরীক্ষা ছিল না হযরত ইব্রাহিমের উপর। সামনে গিয়ে আপনারা আরো ঘটনা শুনবেন, কিন্তু এখানে আরো একটি বিষয় বোঝা যাচ্ছে, আকল এবং লজিক। তো এটাই বলে যে আগুনে গিয়ে পুড়ে যাবে। সকল সিদ্ধান্ত আকল এবং মস্তিষ্ক দ্বারা হয় না, সকল সিদ্ধান্ত লজিক দিয়ে নয়, কিছু সিদ্ধান্ত ইশক দিয়েও নেওয়া হয়। কবি বলেন, अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पर आमाल की बुनियाद रख। কবি বলেন, बेखतर कूद पड़ा आतिशे नमरूद में इश्क। আকল এই লাফ দেয়নি, এটি ইশক দিয়েছিল। बेखतर कूद पड़ा आतिशे नमरूद में इश्क, अकल थी महवे तमाशाए लबे बाम अभी। আকল তো মাত্র চিন্তা করছিল,
ইশক তার কাজ সম্পাদন করেছে। এক পাঞ্জাবি শায়ের বলেন যে इश्क दे चले ही नंबर ले गए अकलमंदा एवें ही उमरा गालियां। অনেক সময় ইশক ওয়ালারাই সর্বোচ্চ নাম্বার পায়। যাই হোক দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পরীক্ষা, আল্লাহু আকবার, একের পর এক পরীক্ষা ছিল, একের পর এক ঘটনা ছিল, আল্লাহু আকবার। দর্শক, এখন আরো একটি খুব চমৎকার কোরআনী ঘটনা। একবার আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সমুদ্রের তীরে দেখলেন যে এক ব্যক্তি মৃত পড়ে আছে। যেহেতু সমুদ্রের পানি উঠত নামতো, সুতরাং যখন পানি উঠল তখন প্রথমেই তার লাশকে মাছেরা খেল, অতঃপর পানি নামলে জঙ্গলের পশুরা খেল, যখন পশুরা চলে গেল এরপর পাখিরা খেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগ্রহ তৈরি হলো যে তার বডিকে 3 ধরনের প্রাণী ভক্ষণ করেছে, এখন এই মৃতকে কিভাবে জীবিত করা হবে। তখন আল্লাহ তাআলার দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আরজ করলেন যে रब्बी अरिनी कैफ तुहिल मौता। এটিও কোরআনুল কারীমে আছে, পারা 3 সূরা বাকারা 260। তো এর তর্জমা কি? হে আমার রব, তুমি আমাকে দেখাও যে তুমি কিভাবে মৃতকে জীবিত করবে। আল্লাহু আকবার। বিষয়টিকে তিনি নিজ চোখে দেখতে চাইছিলেন। এ ব্যাপারে কেউ কি অভিযোগ করতে পারে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মাআযাল্লাহ কোনো সন্দেহ ছিল? সুতরাং আল্লাহ করিম তারই জবানে এর উত্তর ইরশাদ করলেন, উত্তর দেয়ালেন। কোরআনে ইরশাদ হয়েছে, अवलम तुमिन, হে ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? তখন তিনি যেই উত্তর দিয়েছিলেন তাও কোরআনে বিদ্যমান আছে, बला वला किल्ली यत्मइन्न कल्बी। বিশ্বাস কেন থাকবে না? তবে আমি চাই যে আমার হৃদয় প্রশান্তি লাভ করুক। হে আমার মালিক, তুমি কিভাবে মুর্দাকে জীবিত করবে? আমার দৃঢ় ঈমান রয়েছে আর আমার এই ব্যাপারে ইলমুল ইয়াকিন রয়েছে, কেননা আমি এটি ওহীর মাধ্যমে জানতে পেরেছি এবং একে বিশ্বাস করেছি। কিন্তু আমার মালিক এখন আইনুল ইয়াকিন, অর্থাৎ আমি নিজ চোখে দেখে আমি এই ব্যাপারে আরও ইয়াকিন অর্জন করতে চাই। সুবহানাল্লাহ। দর্শক, একটু চিন্তা করুন, তাকে মহান আল্লাহ খলিল বানিয়েছেন। তো খলিল বানানোর প্রেক্ষিতে এই অর্থ হবে যে এই নিদর্শন দ্বারা আমার হৃদয় প্রশান্তি পাবে, তুমি আমাকে তোমার খলিল বানিয়েছ। এরপর কি হলো দর্শক? অতঃপর আল্লাহ করিম তার আবেদন পূর্ণ করেন এবং আদেশ হলো, হে ইব্রাহিম, 4টি পাখি নিন এবং তাদেরকে আপনার সাথে পোষ মানিয়ে নিন, তাদেরকে জবেহ করুন, অতঃপর এগুলোর মাংসকে পরস্পরের সাথে মিশিয়ে ভিন্ন পাহাড়ের উপর রেখে দিন, অতঃপর তাদেরকে ডাক দিন। অতঃপর বললেন যে এদের প্রত্যেকেই তাদের পূর্বের আকৃতি ধারণ করে তোমার কাছে ফিরে আসবে। কি হলো? অতঃপর তাদেরকে ডাকো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এমনই করলেন। তিনি কি করলেন? 4টি পাখি নিলেন। এক বর্ণনা অনুযায়ী কোন 4টি পাখি ছিল? ময়ূর, মুরগি, কবুতর এবং কাক। আল্লাহর হুকুমে তিনি এই 4টি পাখিকে নিজের সাথে পোষ মানান, অতঃপর তাদেরকে জবেহ করলেন। জবেহ করার পর তাদের পালক তুলে ফেললেন, মাংসের কিমা বানালেন এবং সেই কিমাকে মিশ্রিত করলেন এবং সকল মাংসকে 4 ভাগ করে ভিন্ন ভিন্ন পাহাড়ে রেখে দিলেন এবং তাদের মাথা নিজের কাছে সংরক্ষণ করলেন। সুবহানাল্লাহ। অতঃপর ওই 4 পাখিকে তিনি ডাকলেন এবং কিভাবে ডাকলেন এটিও শুনুন। তিনি তাদেরকে কিভাবে ডাকলেন? এইভাবে ডাকলেন যে তিনি বললেন যে হে মুরগি, হে কবুতর, হে ময়ূর। যখন এই 4টি পাখিকে তিনি ডাকলেন, এই 4 পাখির মাংস উঠতে শুরু করল। প্রতিটি পাখির অংশ পৃথক পৃথক হয়ে নিজ আকৃতিতে একত্রিত হলো। পাখির আকৃতি ধারণ করে নিজ পা দ্বারা তারা দৌড়ে দৌড়ে তার সামনে উপস্থিত হয়ে গেল এবং নিজ নিজ মাথার সাথে লেগে গেল। এরকম পূর্বের মতো হয়ে গেল। এটি কেমন? অর্থাৎ আজ আমরা গ্রাফিক ডিজাইনিং, অসংখ্য যাকে বলে যে ইন্টারনেটের কথা বলি, ভাই এই ধরনের জিনিস আজকাল সায়েন্স বা কম্পিউটারের মাধ্যমে করা হয়। এটি নিজের চোখের সামনে হযরত ইব্রাহিম আল্লাহর এই কুদরতকে অবলোকন করেন। আর দর্শক, এই রকম হলো, তারা মাথাবিহীন অবস্থায় তার কাছে এলো এবং তাদের মাথাকে জোড়া লাগালো এবং শস্য খেতে লাগলো, অতঃপর আগের মতোই পরিপূর্ণ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সুবহানাল্লাহ এই দৃশ্য দেখানো হলো। এখন দর্শক, এখানে এই ঘটনা থেকে 2টি বিষয় শেখা যায়। এই ঘটনা থেকে হযরত ইব্রাহিমকে বলা হয়েছে যে এইসব পাখিকে ডাকো। দর্শক, এটি ওই পাখিগুলো সবই তো মারা গিয়েছিল। মৃত পাখিকে ডাকার, ইয়া আইয়ুহাদ-দীক, ইয়া আইয়াতুহাল হামামা, হে কবুতর, হে ময়ূর, হে মুরগি, হে কাক বলে হযরত ইব্রাহিম ডাকলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এক তো কোরআনে মৃত পাখিকে ডাকার জন্য রব আদেশ দিয়েছেন, হযরত ইব্রাহিম তার উপর আমল করেছেন এবং ইয়া বলে ডাকছেন। তাই যদি কেউ দুনিয়া থেকে পর্দা করার পর এমনিতেও আলহামদুলিল্লাহ, এটি আমাদের ঈমান যে নবীগণ তাদের কবরে জীবিত আছেন। হাদিস শরীফের সারমর্ম হলো, জমিনের জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করা হয়েছে। আল্লাহ পাকের নবীগণ কবরে জীবিত আছেন, তাদেরকে রিজিক দেওয়া হয়।
এখন আরো একটি বিষয় লজিক্যালি বুঝুন। কোরআন বলে শহীদকে মৃত বলো না। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যেমন লোক আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। তাহলে আমাকে বলুন, যে নবীর উম্মত শহীদ হয় তারা কবরে যায়, কোরআন বলে যে মৃত বলো না। তাহলে যিনি ওই শহীদের নবী, তারা যার উম্মত, সে আম্বিয়াগণের হায়াতের কেমন অবস্থা হবে? এছাড়া যদি কেউ ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহর কোনো অলিকে ডাকে, ইয়া গৌসে পাক বলে, যখন মৃত পাখিকে ডাকার ব্যাপারে রব আদেশ দিচ্ছেন, তাহলে কাউকে এভাবে ডাকতে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা ভাই, আমরা কবরস্থানে গিয়ে কোন দোয়া পড়ি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথর। মিশকাত শরীফে এই দোয়া বিদ্যমান আছে। আর কতই না সুন্দর অর্থ এই দোয়াটির। আল্লাহ চাইলে শুধুমাত্র এই একটি দোয়া বুঝতে পারলে জীবনের দর্শন বুঝতে সক্ষম হবেন। কবরস্থানে গিয়ে আমরা কি দোয়া করি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদের এবং আমাদের ক্ষমা করুক। ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আথর, তোমরা আগে চলে গেছো, আমরা পরে আগমন করব। এটাই তো বুঝতে হবে। এই সব কবরবাসীরা চলে গেছেন, আমাদের পালাও আসতে যাচ্ছে। লেটস রেডি ফর ইউর গ্রেভ। আখিরাতের প্রস্তুতি নিন। শিক্ষাও পেলাম এবং একটি আকিদাও ক্লিয়ার হয়ে গেল। আপনারাই বলুন, কবরস্থানে তো নেককার লোকও থাকে, গুনাহগারও থাকে, নামাজিও থাকেন, মদ্যপায়ীও এখানে দাফন হয়েছে। সমস্ত কবরবাসীকে ইয়া আহলাল কুবুর বলা যেতে পারে। তাহলে যদি কেউ কোনো মাজারে গিয়ে, কোনো অলির দরবারে গিয়ে ইয়া শাহজালাল বলে, ইয়া গৌসে পাক বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, তাহলে সমস্যা কোথায়? এটি তো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের এই ঘটনা থেকে প্রমাণিত। কেউ কাউকে আল্লাহ মনে করে ডাকে না, আল্লাহর বান্দা মনে করেই ডাকে। তাই আশা করছি যে এই কনফিউশনও দূর হয়ে গেছে। যাই হোক, এই ঘটনা থেকে আরেকটি বিষয় শিক্ষা পেলাম, আল্লাহর কুদরত কেমন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, এটিও আমরা শিক্ষা পেলাম। আচ্ছা, আরও একটি বিষয় আমরা শিক্ষা পেলাম, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, নিঃসন্দেহে তার চেয়ে কার ঈমান অধিক মজবুত, কিন্তু ঈমানকে অধিক মজবুত করার জন্য তিনি আল্লাহর কাছে আরজ করেন এবং তাকে এই কুদরত দেখানো হয়েছে। এর মানে হলো ঈমানকে মজবুত করার চিন্তা করা উচিত, ফিকির করা উচিত। বর্তমানে আমাদের সামনে পাখিকে জীবিত করে দেখানো হবে না, কিন্তু এমন কিছু পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে আমরাও আমাদের ঈমানকে মজবুত করতে পারি। আগেরকার যুগে তো ফিতনা কম ছিল, ঈমান বাঁচানোর চিন্তা বেশি ছিল। এখন ফিতনা বেশি, কিন্তু ঈমান বাঁচানোর চিন্তা অনেক কমে গেছে। তাই আসুন, ঈমানকে কিভাবে মজবুত করব, আপনাদেরকে কিছু হাদিস শোনাচ্ছি। নবী পাক আলাইহিস সালাতু সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ সে সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ নিজ মা বাবা, সন্তান এবং সকল মানুষের চেয়ে তার আমি প্রিয় হব না। প্রিয় নবীকে মোহাব্বত পরিবারের সবার চাইতে বেশি করতে হবে। এটি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ঈমানদারের দলিল। তাই যদি ঈমান মজবুত করতে চান তাহলে তুলনাহীন মোহাব্বত করুন। প্রিয় নবী আলাইহিস সালাতু সালামকে শুধুমাত্র মুখে নয়, প্র্যাকটিক্যালি ভালোবাসুন। আরও একটি হাদিস শুনুন, আওসাকু উরাল ঈমানি আল হুব্বু ফিল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দাদেরকে মোহাব্বত করা ঈমানের সবচেয়ে মজবুত রশি। আল্লাহ ওয়ালাদের ভালোবাসুন, আল্লাহর নেককার বান্দাদের মোহাব্বত করুন। আউলিয়া কিরাম, আউলিয়াদের, সাহাবীদের, আহলে বাইত, নবীদেরকে, রসুলের পাককে অনেক মোহাব্বত করুন। সাধারণ মুসলমানের সাথে মোহাব্বতপূর্ণ সম্পর্ক রাখুন, তাদের সাথে ঝগড়াঝাটি এবং অভদ্রতাপূর্ণ আচরণ করবেন না। এটি ঈমানের মজবুত রশি। আরও সামনে যাচ্ছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। কে বলছেন? আমার নবী আলাইহিস সালাতু সালাম ইরশাদ করেছেন, যতক্ষণ তার প্রবৃত্তি আমার আনিত দ্বীনের অনুগত না হবে। ঈমান মজবুত করতে চাইলে প্রবৃত্তির পিছু হাঁটবেন না, শরীয়তের পিছু হাঁটতে হবে। হ্যাঁ, যারা বলে যে আমার কাজ কিংবা যা কিছু আছে আমার মর্জি মতো হবে, না, মর্জি শরীয়তের হবে। আমরা ঈমান এনেছি, আল্লাহ ও রসুলের মর্জি চলবে। ব্যবসার মধ্যে আল্লাহর মর্জি চলবে, ফ্যামিলি ম্যাটারে আল্লাহ এবং তার রসুলের মর্জি চলবে। আমরা শরীয়তের পেছনে হাঁটব, নিজের মর্জি নিঃসন্দেহে যেই সীমা পর্যন্ত আমাদের অনুমতি দেওয়া হয়েছে তাই করব। তাই প্রবৃত্তিকে ইসলামের অনুগত বানাতে হবে, তখন আপনি মজবুত মুমিন হয়ে যাবেন। সামনে যাচ্ছি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যা নিজের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ, কতই না চমৎকার হাদিস। সমস্যাই সমাধান হয়ে গেল। আমাদের মধ্যে কে পছন্দ করবে আমাদের সাথে ধোঁকাবাজি হোক, আমাদের সাথে কেউ অভদ্রতা করুক, কেউ আমাদের দোষ অন্বেষণ করুক, কেউ আমাদের সাথে চিটিং করুক, আমাদেরকে নিরুৎসাহিত করুক, আমাদের ভুল ধরতে ব্যস্ত থাকুক? আমরা কেউ তা চাই না। আমরা চাই আমরা খাঁটি জিনিস পাবো, আমরা যেন ভেজাল জিনিস না পাই। আমাদেরকে কেউ ধোঁকা না দিক, আমাদের সাথে সুন্দর আচরণ করুক, হাসি মুখে সাক্ষাৎ করুক।
তাই কি বলেছেন, পরিপূর্ণ মুমিন ওই সময় পর্যন্ত হতে পারবে না যতক্ষণ নিজ ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যা নিজের জন্য পছন্দ করে। আপনিও সেটাই পছন্দ করুন। আপনি চাইছেন আপনার সাথে এমন হোক, আপনার মুসলমান ভাইয়ের জন্য এরকম হয়ে যান। কাউকে ধোঁকা দিবেন না, কারো সম্মান নষ্ট করবেন না, কারোর সাথে বেয়াদবি করবেন না, উত্তম আচরণ অবলম্বন করুন, তাদের হক আদায় করুন, ঋণ দিলে সময় মতো ফিরিয়ে দিন, মালামাল দিলে ভালো জিনিস দিন, পরিপূর্ণ মুমিন হয়ে যান। এখানে আপনাদেরকে মাত্র কয়েকটি হাদিস বললাম। আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সেই মহান মজবুত ইমানের পদাঙ্ক অনুসরণে চলার জন্য, নিজের ইমানকে মজবুত করার জন্য এইসব হাদিসের উপর আমল করা শুরু করি। পরিশেষে দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় এখন শেষ হতে চলেছে। আপনাদের দোয়ায় আমাকে স্মরণ রাখবেন। সামনের প্রোগ্রামটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা ইনশাআল্লাহ কাবা নির্মাণ নিয়ে কথা বলবো এবং বিশেষভাবে কোরবানির এই দিন সমূহে আমরা যে কোরবানি করে থাকি, হযরত ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করে থাকি, ইনশাআল্লাহ সেই আলোচনাও হবে। আপনাদের দোয়াতে আমাকে স্মরণ রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য, আমার রবের জন্য।